কোর্টে তামিমকে নিয়ে নাসির, মুখে মাস্ক। আত্মপক্ষ সমর্থনের জন্য তারা এসেছেন কোর্টে। আগের স্বামীর সঙ্গে ডিভোর্সের আগে নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ আগেই শেষ হয়েছিল। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য সোমবার তারা দুজনে এসেছিলেন আদালতে। গত বছরের 24 জুন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর পরিদর্শক মিজানুর রহমান খানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা জেরার মধ্য দিয়ে শেষ হয়। এ মামলায় মোট 10 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মামলায় বলা হয়েছে 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে, কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই 2020 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও নাসির বিয়ে করেন। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। এরপর 24 ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন। ক্রিকেটার নাসির হোসেনের পক্ষের আইনজীবী হিসেবে আমি আদালতে একটি কন্টেম্প পিটিশন দায়ের করি বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে, যা গত 23/4/2025 তারিখে সেই আবেদনটি শুনানি করা হয়। সেই আবেদনে আমরা আবেদন রাখি আদালতের নিকট এই যে গত 16/4/2025 তারিখে নাসিরের বিরুদ্ধে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন যে নাসির তামিমার সহিত ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। এই দুটো বিষয়ে কিন্তু আদালতের সাবজুডিস ম্যাটার, অর্থাৎ আদালত এটা ফাইনালি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন যে আদৌ নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কিনা এবং ক্রিকেটার নাসির হোসাইন তামিমার সাথে অবৈধ বা ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন কিনা। সেইটা শেষ হওয়ার আগেই, আদালত কর্তৃক নির্ধারণ হওয়ার আগেই কোনো পক্ষের আইনজীবী কিংবা কোনো ব্যক্তি এই বিষয়ে মন্তব্য করাটা হলো আদালত অবমাননার শামিল। সেই বিষয়ে আবেদন দিয়েছি। সেই আবেদনটি আমরা আদালতে আবেদন করেছি শুনানিকালে যে আবেদনটি মহামান্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর পাঠানো হোক, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আবেদন শুনানির শেষে আরেকটি আবেদন শুনানি করি 342 ম্যাটার নিয়ে। এই আবেদন শুনানি অন্তে মাননীয় আদালত যেটা করেছেন সেটা হলো যে বিব্রত বোধ করে মামলাটি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেছেন।